ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন বি রাইডার অ্যাডভেঞ্চারার। আমি আপনার সাথে বিদ্যুৎ। তো সব ফ্রেন্ড, অনেকদিন পর আবার আসলাম ভিডিও করতে। মাঝে অনেক কাজের চাপ ছিল এবং লকডাউনের জন্য কোনো জায়গায় যাওয়া হয়নি এবং ভিডিও শ্যুট করা হয়নি। তাই ভাবলাম আছে একটা ইনফরমেশন বা কিছু শেখানীয় বিষয় আপনাদের শেখানোর দরকার। যাই হোক, আজ শেখাবো আপনাদের ফেক ড্রোন শট। সেটি কিভাবে মোবাইলের মাধ্যমে ছবি তোলা হবে, কিন্তু দেখতে পুরোটা লাগবে ড্রোন শটের মতো। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, কিছু নতুন শিখতেও পারেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। যাই হোক, ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু বলে রাখি। যারা নতুন দেখছেন এই চ্যানেলটি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। তাহলে আসুন, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং কী কী এস্টিমেট লাগছে তা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখে নেওয়া যাক কী কী এস্টিমেট লাগে। এই ধরনের একটি ট্রাইপড মাউন্ট লাগানো অবস্থায় এবং একটি মোবাইল হলেই যথেষ্ট। আর যাদের কাছে ট্রাইপড নেই, তারা এই ধরনের একটি বাঁশ ব্যবহার করতে পারেন, বাঁশ বা কি লাঠি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে শ্যুট করা হয়। আসুন। ট্রাইপডে মাউন্ট করে এমনভাবে শ্যুটিং করতে হবে যে মনে হবে যেন হাত থেকে ড্রোন উড়ে যাচ্ছে। আবার আস্তে আস্তে নিচেই নামাতে হবে যেন মনে হবে ড্রোনটি আবার ফিরে আসছে। একইভাবে আবার এইভাবে শ্যুটিং করুন যেন মনে হবে ড্রোনটি উড়ে চলে গেল। তবে যেটুকু কাজ করবেন খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন, যাতে মোবাইলটি শেক না হয়। শেক হলে কিন্তু ভিডিও ভালো লাগবে না, ড্রোন শটের মতো লাগবে না। এবারে এরকম একটি ছোট মাউন্ট লাগবে এবং কিছু এরকম দড়ি লাগবে। তাহলে চলুন দেখি শটটা কেমন লাগে। এবারে ওপর থেকে দড়ি ধরে আস্তে আস্তে মোবাইলটি নিচের দিকে নামান। দেখবেন মনে হবে ড্রোনটি নিচে নামছে। এই ভিডিওয় দড়িটি ওপর দিকে তুলুন, দেখবেন দারুণ শট হয়েছে।